আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে স্থানে দেখছেন সকলকে জানাচ্ছি ইকরাম রাজা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর হুয়া, লাম ওয়া জবর লাউ, ওয়া লাউ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে এই নুনের ভিতরে হচ্ছে তাসদিদ আসছে। কি আসছে? তাসদিদ। নুন এবং মিম দুইটা অক্ষর, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম। এই দুইটা অক্ষরের মধ্যে যদি তাসদিদ হয়, কি হয়? তাসদিদ হয়, তাসদিদ আসে, তাহলে হচ্ছে কি করতে হয়? ওয়াজিব গণ্য করতে হয়। কেমন? ওয়াজিব গণ্য করতে হয়। এই দুইটার মধ্যে ওয়াজিব গণ্য করতে হয় তাসদিদ আসলে। যেহেতু এখানে নুনে হচ্ছে তাসদিদ আসছে, এই জন্য এখানে হচ্ছে ওয়াজিব গণ্য করতে হবে। ওয়া জবর ওয়া, লাম ওয়া জবর লাউ, ওয়া লাউ। হামজা নুন জবর আন, নুন জবর না, নুন আলিফ জবর না, আন না। এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কেমন? আমরা পড়েছিলাম ইতিপূর্বে, জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, মধ্য আসলি তারে কয়। কেমন? তাহলে হবে ওয়ালাউ আন্না, ওয়ালাউ আন্না। নুন জা জবর নাজ, জা লাম জবর জাল, নাজ জাল। নুন আলিফ জবর না, এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু খেয়াল করো এখানে মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ আসার কারণে তারপরে অন্য শব্দের শুরুতে হামজা, অর্থাৎ এই শব্দের শেষে হচ্ছে মদের হরফ, অন্য শব্দের শুরুতে হচ্ছে হামজা আসছে। তাহলে এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন। এই তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কেমন? কি হবে? নাজ্জালনা, ওয়ালাউ আন্না নাজ্জালনা। হামজা জেরে ই, লাম ইয়া জবর লাই, ইলাই। হাজরে হি, ইলাইহি। মিম লাম পেশে মুল, ইলাইহি মুল, ইলাইহি মুল। মিম জবর মা, লাম হারা জবর লা, এক আলিফ টান ছিল, কিন্তু এখানে সেম অবস্থা, হামজা চলে আসছে একই শব্দের মধ্যে, মদের হরফের পরে হচ্ছে হামজা আসছে। তাহলে এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল, চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এটা হচ্ছে চার আলিফ পরিমাণ মদের চিহ্ন। কেমন? তাহলে আমরা এখানে চার আলিফ পরিমাণ টেনবো। মিম জবর মা, লাম হারা জবর লা, হামজা জেরে ই, কাব জবর কা, তা জবর তা। মালাইকাতা। পুরোটা যদি একসাথে পড়ি, ওয়ালাউ আন্না, ওয়ালাউ আন্না নাজ্জালনা ইলাইহিমুল, ইলাইহিমুল মালাইকাতা। ওয়া জবর ওয়া, কাফ লাম জবর কাল, ওয়া কাল, লাম জবর লা, ওয়া কাল্লা। মিম জবর মা, ওয়া কাল্লামা। হা পেশ হু, মিম লাম পেশ মুল, ওয়া কাল্লামাহুমুল। মিম ওয়া জবর মাউ, তাহারা জবর তা, মাউতা। আচ্ছা, এখানে হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ যদি হয় তাহলে একালি পরিমাণ টেনে পড়তে হবে। কেমন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালি পরিমাণ টেনে পড়তে হবে। ওয়া কাল্লামাহুমুল মাউতা। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى
ওয়া জবর ওয়া, হা জবর হা, ওয়া হা, শিন র জবর শার, ওয়া হা শার, ওয়া হা শার, ওয়া হা শার, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, কেমন? ওয়া হা শার না, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জেরে হিম, আলাইহিম, وحشرنا عليهم, কাপ লাম পেশে কুল, লাম জবর লা, কুল্লা, শিন ইয়া জবর শাই, কুল্লা শাই, হামজা দুই জের ইন হওয়ার কথা ছিল কিন্তু নুন তানবিনের পরে হচ্ছে কফ চলে আসছে। কফ হচ্ছে ইখফার হরফ, এই জন্য এখানে ইখফা করে পড়তে হবে, কেমন? ইখফা শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া অথবা গোপন করে পড়া, বাংলাতে অনস্কারের মতো উচ্চারণ হবে। শাইইং, আগে হামজা দুইজের ইন হওয়ার কথা ছিল কিন্তু এখন হবে শাইইং, বাংলাতে অনুষ্কারের মতো উচ্চারণ, কেমন? গুন্না সহ, কুল্লা শাইইং, কাফ কফ পেশ কু, বা পেশ বু, কুবু, কফ পেশ কু, বা পেশ বু, কুবু, লাম দুই জবর লান ছিল কিন্তু তারপরে দেখেন এখানে মিমের উপরে তাসদিদ চলে আসছে, লাম মিমকে মিলাইয়া গুন্না সহ পড়তে হবে, তানবিনের পরে মিম আসছে, এই দগাম অর্থাৎ ঈদগামে বা গুন্না, গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। কুবু লাম, লাম মিম দুই জবর লাম, মিম আলিফ জবর মা, কুবু লাম মা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশে নু, কানু, এখানে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে এক আলিফ পরিমাণ টান হবে, আর এখানে হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও আসার কারণে এক আলিফ পরিমাণ টান হবে, দুইটি হচ্ছে মধ্যে আসলি, কেমন? তাহলে হবে ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু, এখানে একালিফ টান, এখানে একালিফ টানতে হবে, এখানে একালিফ টানতে হবে, মা কানু, লামজের লি, ইয়া হামজা পেশি ইউ, লি ইউ, লি ইউ, মিম জেরে মি, নুন ওয়াও পেশে নু, লি ইউ মিনু, এখানে হচ্ছে মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হচ্ছে হামজা আসছে, এই জন্য এটা মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেমন? লিয়ুমিনু, হামজা লাম জেরে ইল, লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টানার কথা ছিল কিন্তু অন্য শব্দের শুরুতে হচ্ছে এখানে হামজা চলে আসছে, এই জন্য এটা হচ্ছে মধ্যে মুনফাসিল তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেমন? হামজা লাম জেরে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা নুন জবর আন হওয়ার কথা ছিল, হামজা এখন ইয়ার সাথে মিলাইয়া গুন্না সহ পড়তে হবে, এটা হচ্ছে ঈদগামের হরফ, নুন সাকিনের পর ইয়া আসলে ইয়া হচ্ছে ঈদগামের হরফ, ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না সহ পড়তে হবে, কেমন? হামজা ইয়া জবর আই, গুন্না সহ, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আই, ইয়া, শিন আলিফ জবর শা, এখানে এক আলিফ টানার কথা ছিল, মদের হরফের পরে হামজা আসছে একই শব্দের মধ্যে, এখানে এটা মধ্যে মুনফাসিল হয়ে গেছে, মধ্যে মুনফাসিল চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কেমন? আইয়াশা, হামজা লাম জবর আল, লাম হারা জবর ল, আল্লাহ, আল্লাহ শব্দের লামটা মোটা করে পড়তে হবে, কারণ এর আগে যে অক্ষর আসছে সেটার মধ্যে জবর আসছে, যদি জবর আর পেশ পেশ হয় তাহলে হচ্ছে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের লামটা, আর যদি এখানে জের হইতো তাহলে এটাকে আমরা চিকন করে পড়তাম, এখন মোটা করে পড়তে হবে, আল্লাহু, ওয়া জবর ওয়া, লাম হারা জবর লা, ওয়ালা, খারা জবর খারা জবর উল্টা বসলে একালি পরিমাণ টেনে পড়তে হয়, কেমন? ওয়ালা
কাফ নুন জেরে কিন, নুন জবর না, কিন না, ওয়ালাকিন না। হামজা কাফ জবর আক, সা জবর সা, আক সা, র জবর র, আক সা র। হা মিম পেশ হুম, আক সা র হুম। ইয়া জিম জবর ইয়াজ, কফ ত বা জিম দাল এগুলো হচ্ছে কলকলা হরফ, এগুলোতে সাকিন আসলে হচ্ছে কলকলা করে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়া জিম জবর ইয়াজ, হা জবর হা, ইয়াজ হা। লাম ওয়াও পেশে লু, ইয়াজ হালু। নুন জবর না ছিল, কিন্তু আমরা যদি এখানে থেমে যাই তাহলে এটাকে আরজি সেকেন্ড করতে হবে। আরজি সেকেন্ড করলে মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ইয়াজহালুন ইল্লা আন ইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ولكن أكثرهم يجهلون صدق الله العظيم। পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।